আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় হাকিম ছিলেন, যার নাম হচ্ছে হাকিম লুকমান। লুকমান হাকিম, যার নাম আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, যার কথাগুলোকে আল্লাহ কোরআনে কারিমে সূরা বানিয়ে নাজিল করেছেন। এই লুকমান হাকিম সন্তানদের সামনে উপদেশ দেওয়া শুরু করলেন। লুকমান হাকিম সন্তানদের সামনে উপদেশ দিচ্ছেন। এমন সময়ে একটা ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বাজান, আপনি যত ওয়াজ করতেছেন, যত নসিহত করতেছেন, যত উপদেশ দিচ্ছেন সব মানি, কিন্তু বাবা আমার দ্বারা আলিম হওয়া সম্ভব না, আমি এত কিছু বুঝি না, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি বিজনেস করি। হাকিম লুকমান বললেন, বাবা তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমার নাই, তুমি যে বিজনেস করবা, দুনিয়ার জমিনে ব্যবসা করবা, দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। কিন্তু বাবা তুমি শোনো, আমার এক বন্ধু আছে, অনেক দূরে সাগরের পাড়ে তার বসবাস, আমি তার কাছে 3000 স্বর্ণের টাকা পাই। তুমি যদি তার কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে আসতে পারো, ওই টাকা দিয়ে তুমি বিজনেস করতে পারবা। কিন্তু বাবা মনে রাখো, আমি তোমাকে কোনোভাবেই টাকা দিতে পারবো না। হাকিম লুকমানের ছেলে বলছেন, বাবা ওই টাকা আনতে যাব, আমি তো চিনি না জানি না। তিনি বলে দিলেন, তিনি বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে যাইবা, অনেক দূরে গেলে দেখবা বিশাল মরুভূমি, মরুভূমি পার হয়ে গেলে দেখবে একটা জঙ্গল, ওই জঙ্গল পার হয়ে গেলে দেখবা একটা গ্রাম আছে, গ্রাম পার হয়ে গেলে দেখবা একটা সাগর, ওই সাগরের পারে গেলে তুমি আমার বন্ধুকে পাইবা। তার কাছ থেকে 3000 টাকা যদি নিয়ে আসতে পারো, বাবা বিজনেস করতে পারবা, চলতে পারবা, এছাড়া আমার কিছু নাই। সন্তান বলছে, আব্বাজান আমি তো যেতে চাই, কেমনে যাব? হাকিম লুকমান বললেন, বাবা চলতে গেলে, যাইতে গেলে তোমার উপরে 3-4টা কঠিন বিপদ আসবে। বিপদ থেকে যদি নিজেকে বাঁচায় রাখতে পারো, তাহলে টাকা আনতে পারবা, না হয় আমার মন বলতেছে তুমি মরে যাইবা। সন্তান বলতেছেন, আব্বাজান আপনি বলেন তো কি পরীক্ষা হতে পারে, আমার জিন্দগিতে কি বিপদ হতে পারে, আপনি বলে দেন। লোকমান হাকিম বলছেন, বাবা শোনো, 1 নাম্বার বিপদ হলো, তুমি যখন আমার ওখান থেকে চলে যাইবা, যাওয়ার পরে যখন দেখবা বিশাল মরুভূমি, মরুভূমির মধ্যে কোনো পানি নাই, চলতে চলতে তোমার তৃষ্ণা লেগে যাবে, তৃষ্ণার কারণে তোমার জিহ্বা বের হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, ওই জায়গায় তুমি পানি পাইবা না, পানি পানি করে আমার ভয় হচ্ছে তুমি মরে যাইবা। ওই সময় বাবা তোমাকে বলি, যত বিপদ আসুক না কেন, ঘর থেকে যখন তুমি বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ে যদি বের হয়ে যাও, আল্লাহ সকল বিপদ থেকে তোমাকে হেফাজত করে দিবে। হাকিম লোকমান বললেন, বাবা তুমি যখন মরুভূমিতে যাইবা, মরুভূমিতে যাওয়ার পরে দেখবা বিশাল ধুধু মরুভূমি, পানি নাই, পানির জন্য তুমি যখন হাহাকার করবা, পানি পাওয়া যাবে না, ওই সময় তুমি 2 রাকাত সালাতের হাজত পড়ে নেবা, হাজতের 2 রাকাত নামাজ পড়ে নেবা, সালাম ফিরাইয়া ডান দিকে তাকাবা, ডান দিকে তাকাইয়া দেখবা সুন্দর একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে তুমি প্রবেশ করবা, প্রবেশ করার পরে দেখবা শক্ত একটা পাথরের ভিতর থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি পড়ে যায়, ওই পানি তুমি পান করবা, তোমার পাত্রের ভিতরে, ব্যাগের ভিতরে বেশি করে পানি নিবা, পানি নিয়ে তুমি যখন বের হবা,
পানি পান করার কারণে তোমার শরীরে ক্লান্তি আসবে। ক্লান্তি আসলে তুমি ঘুমানোর প্রয়োজন হবে, বিশ্রামের প্রয়োজন হবে। মরুভূমির ভিতরে কোনো গাছ তোমার চোখে পড়বে না। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিবা। সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবা, পিছন দিকে তাকায়া দেখবা একটা বট গাছ। সুবহানাল্লাহ বললেন না? বট গাছের নিচে অনেক সুন্দর ছায়া। তোমার মন চাইবে ওই ছায়ায় তুমি যেন বিশ্রাম নাও। কিন্তু বাবা মনে রাখবা, আমার মন বলতেছে তুমি যদি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাও বিপদে পড়ে যাবা। গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাইবা। আমার ভয় হচ্ছে তুমি মরে যেতে পারো, কোন বিষাক্ত সাপ তোমাকে মেরে ফেলতে পারে। কিন্তু বাবারে, তুমি যদি বট গাছের গোড়ায় কোনো বৃদ্ধ লোককে পাও, ওই লোকের কাছে তুমি পরামর্শ চাইবা। ওই লোকটা তোমাকে অবশ্যই ভালো সাহায্য করবে। সে যদি সেই পরামর্শ দিবে তার পরামর্শ অনুযায়ী চলবা। আমার বিশ্বাস বৃদ্ধ লোকটার পরামর্শ মানলে চলার পথে তোমার কোনো ক্ষতি হবে না। লোকমান হাকিম বললেন, বাবা ওই গাছের গোড়া থেকে তুমি যদি বেঁচে যাও, পথ চলতে থাকবা, কিছু দূর যাওয়ার পরে দেখবা সুন্দর একটা গ্রাম। ওই গ্রামের ভিতরে প্রবেশ করবা। গ্রামের ভিতরে যাওয়ার পরে মানুষের কাছে তোমার পরিচয় দিবা, তুমি আমার সন্তান। মানুষের কাছে তুমি যদি আমার পরিচয় দাও তুমি আমার সন্তান, এই গ্রামের মানুষ তোমাকে আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে। 3-4 দিন তোমাকে মেহমানদারি করবে। যখন জানবে লোকমান হাকিমের ছেলে তুমি, ও বাবা 3 দিন থাকবার পরে 4th দিনে তোমার কাছে বিশ্ববিখ্যাত সুন্দরী, গোটা দুনিয়ার সবথেকে একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসা হবে এবং বলা হবে তুমি ওই মেয়েকে বিয়ে করো। আমার সন্তান তুমি শোনো, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো বিপদে পড়ে যাইবা। বিয়ে করলেই তোমার জীবন নাশ হয়ে যেতে পারে, এই জন্য নিজেকে বাঁচাইয়া রাখবা। কিন্তু ওই মুরব্বী লোকটা যদি তোমার সাথে থাকে, সে যে পরামর্শ দেয় তুমি তার পরামর্শগুলা মেনে নিবা। বাবারে, তুমি ওই গ্রাম থেকে যাওয়ার পথে জঙ্গলের কাছে যখন চলে যাইবা, জঙ্গল পার হয়ে যখন সাগরের পাড়ে যাইবা, সাগরের পাড়ে যাওয়ার পরে দেখবা আমার বন্ধু একটা বাড়ি বানাইছে সাগরের মধ্যখানে চরে। তার কাছে আমার পরিচয় দিবা। পরিচয় দিলে সে তোমাকে 3,000 স্বর্ণ মুদ্রা দিবে। কিন্তু বাবার একটা শর্ত হলো, আমার বন্ধু কাউকে গেলেই টাকা দেয় না, যারা ঋণ পায় ঋণ দেয় না। একটা শর্ত হলো, 1 রাত্র তার বাসায় থাকতে হয়। আর যারা এই রাত্র বেলা থেকে যায় সকালবেলা মরে যায়। আমি চিন্তা করতেছি তুমি যদি টাকা আনতে চলে যাও, ওই বেচারার কাছে গেলে টাকা তো দিবে না, রাত্র থাকা লাগবে। রাত্র থাইকা যদি সকালে বাঁচো টাকা নিয়ে আসবা। কিন্তু বাবা মনে রাখবা, আমার ভয় হচ্ছে তুমি না জানি মরে যাও। আর ওই মুরব্বী যদি সাথে থাকে তার পরামর্শ নিয়ে চলবা। সকল সময় বিপদ থেকে বাঁচবার জন্যে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আমার বিশ্বাস আল্লাহ তোমাকে হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতেছেন আপনারা? না কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমান সন্তানকে উপদেশ দিলেন। এই সন্তান যখন সকালবেলা একদিন বাবার কাছ থেকে বিদায় নিলেন, লোটার মধ্যে পাত্রের মধ্যে পানি নিলেন, পাত্রের মধ্যে পানি নিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়লেন।
আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার বাবা বলেছেন 2 রাকাত সালাত পড়লে তুমি আমাকে হেফাজত করবা, নামাজ পড়ে আমার জিম্মাদারি তোমার কাছে দিয়ে দিলাম, আবার টাকা নিয়ে ফিরে আসা পর্যন্ত তুমি আমাকে হেফাজত করবা। কোন সুবহানাল্লাহ। বের হয়ে গেলেন। কিছু দূর চলবার পরে বিশাল বড় একটা মরুভূমি পড়ে গেল। মরুভূমি চলতে চলতে তৃষ্ণার্ত হয়ে গেলেন, পানির প্রয়োজন পড়ল। কোথাও পানি নাই, ওনার কাছে যেই পানি আছে তা গরম হয়ে গেছে। রোদের তাপে পানি যখন গরম হয়ে গেছে, ওই পানি পান করা যায় না। মরুভূমির মধ্যে কোনো জায়গাও খুঁজে পাওয়া যায় না। বাবার কথা মনে পড়ে গিয়েছে। বাবা বলেছেন, সন্তান রে, এমন বিপদ যখন তুমি দেখবা 2 রাকাত সালাত হাজত পড়ে নেবা। সন্তান চট করে সালাতুল হাজত পড়ে নিলেন। পড়তে দেরি হয়েছে, ডান দিকে তাকায়া দেখেন একটা জঙ্গল দেখা যায়। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন ওই জঙ্গলের ভিতরে একটা পাথর ফেটে ঝর্ণার মতো মিষ্টি ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। কাছে চলে গেলেন, ইচ্ছে মতো পানি পান করলেন। পানি পান করবার পরে নিজের পাত্রে পানি ভরলেন, বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, বের হয়ে আসলেন, পথ চলা শুরু করলেন। এবার ঠান্ডা পানি পান করবার কারণে বিশ্রামের প্রয়োজন হয়েছে। কোথায় তিনি বিশ্রাম নেবেন? আল্লাহর গোলাম আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পড়তে দেরি হয়েছে, তাকায়া দেখেন পিছন দিকে বড় একটা বট গাছ। এই বট গাছের নিচে সুন্দর ছায়া পড়েছে। কোন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য যখন যায়, হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। আমি যদি বিশ্রাম নিতে যাই, বাবা বলেছেন বিপদ হতে পারে, মরে যেতে পারি, সুতরাং বিশ্রাম নেওয়া যাবে না। এই জন্য তিনি বিশ্রাম নিচ্ছেন না, কিন্তু কষ্ট হয়। হঠাৎ করে তাকায়া দেখেন গাছের গোড়ায় একজন বৃদ্ধ লোক বসে আছে। এই বৃদ্ধ লোকটা ডেকে বলছে, বাবা এখানে আসো, এসে বসো। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমার বাবা বলেছেন গাছের গোড়ায় বসা যাবে না। বৃদ্ধ লোকটা বলছে, বাবা তোমার বাবা কি বলে দেয় নাই? কোন বৃদ্ধ লোক যদি তোমাকে কোনো পরামর্শ দেয়, তার পরামর্শ মানবা, তার কথাগুলো মেনে চলবা। সুতরাং আমি তোমাকে বলছি, তুমি এই গাছের গোড়ায় বসো, কোনো সমস্যা হবে না। সমস্যা যদি হয় আমি দেখব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে এই বৃদ্ধ লোকটার কথায় তিনি চলে গেলেন, গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন। বৃদ্ধ লোকটার কাছাকাছি শুয়ে পড়লেন। শুয়ে যখন পড়েছেন, হঠাৎ করে বিষাক্ত একটা সাপ এসে হাকিম লোকমানের ছেলের মাথায় আঘাত করে বিষ দিয়ে দিল। এই বৃদ্ধ লোকটা চিন্তা করল, হাকিম লোকমানের ছেলে গাছের গোড়ায় বিশ্রাম নিতে চায় নাই, আমি তাকে বলেছি এখানে বিশ্রাম নেওয়ার জন্য। এখন যেহেতু সাপ কেটেছে, তার তো বিপদ হয়ে গেল। সাপকে ধরে ফেললেন। ধরে তিনি সাপকে বললেন, যেখান থেকে বিষ দিয়েছিলে ওখান থেকে নিয়ে যা। সাপ যখন মাথার থেকে আবার বিষ নিয়ে গেল, বিষ নেওয়ার পরে এই বৃদ্ধ লোকটা ব্যাগের ভিতর থেকে একটা ছুরি বের করে সাপটাকে 2 টুকরা করে দিলেন। 2 টুকরা করে এক টুকরা গাছের গোড়ার নিচে ফেলে দিলেন, আরেকটা টুকরা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। কিছুক্ষণ পরে লোকমান হাকিমের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখেন একটা অর্ধেক সাপ নড়তেছে। ভয় পেয়ে গেলেন। বৃদ্ধ লোকটাকে বলছেন, আঙ্কেল একটা সাপ এখানে অর্ধেক
বাকি অর্ধেক কোথায় গেল? সাপ কোথা থেকে আসলো? বৃদ্ধ লোকটা ডেকে বলছেন, বাবা শোনো, তুমি যখন বিশ্রাম নিয়েছিলা এমন সময় একটা সাপ তোমাকে দংশন করেছিল। আমি ওই সাপটাকে তোমার মাথায় লাগায়া বিষ গোলা যখন নিয়ে গিয়েছে আমি 2 টুকরা করে দিয়েছি, ওই ফেলে দিয়েছি, টেনশন নাই, তুমি এখন চলে যাও। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়লেন সালাতুল হাজাত, আর আল্লাহর কাছে ডেকে বলছেন, আল্লাহ তাআলা, নামাজের কারণে তুমি আমাকে এই বিষাক্ত সাপ থেকে বাঁচায়া দিলা। মুরব্বী ডেকে বলছেন, বাবা তুমি কোথায় যাইবা? হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমার বাবা বলেছেন সামনে যে গ্রাম, ওই গ্রাম পার হয়ে গেলে যে সাগর, সাগরের পারে এক বাবার বন্ধু আছে, তার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা লাগবে, এই জন্য যাই। কিন্তু আঙ্কেল আমার ভয় হয়, রাস্তায় চলার পথে না জানি কোনো বিপদ চলে আসে। আপনি যদি আমার সঙ্গে সফরের সাথী হয়ে যান, আমার সঙ্গে যদি সফর করেন, আপনার পরামর্শ নিয়ে আমি চলবো। মুরব্বী লোকটা বলছে, তুমি বললে তোমার সঙ্গে যেতে পারি। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ লোকটাকে নিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে যে গ্রাম পাইলেন, ওই গ্রামের ভিতরে গিয়ে নিজের পরিচয় দিলেন। নিজের পরিচয় দেওয়ার পরে মানুষ তাকে আদর করলো, যত্ন করলো, ভালো করে খাওয়ালো, মেহমানদারি করলো। কারণ বড় হুজুরের ছেলে এসেছেন, পীর সাহেবের ছেলে এসেছেন, সবাই আদর করলো, ভালোবাসলো। 3 দিন পার হয়ে যাওয়ার পরে 4র্থ দিনে এলাকার লোকেরা মিলে গোটা দুনিয়ার বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তারা ধরে নিয়ে আসলো। এসে বলছে, বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, এই মেয়েটা বিশ্ব সুন্দরী, তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি রাজি হয়ে যাও। লোকমান হাকিমের ছেলে মেয়েটার চেহারার দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলেন। দুনিয়ার ভিতরে মানুষ কি এত সুন্দর হতে পারে? এত সুন্দরী কি মেয়েরা হতে পারে? তিনি চিন্তা করলেন, আমি যদি বিয়ে না করি অন্য কোন ছেলে তো এই মেয়েটাকে বিয়ে করে ফেলবে। তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। হঠাৎ করে বাবার ওসিয়তের কথা মনে পড়ল। হাকিম লোকমান বলেছেন, 3 দিন থাকবার পরে 4র্থ দিনে এই এলাকার মানুষ তোমার কাছে একটা মেয়ে বিয়ে দিতে চাইবে। ওই মেয়েটাকে তুমি বিয়ে করবা না, বিয়ে করলে কঠিন বিপদের মুখোমুখি হয়ে যাবা। তিনি বিয়েতে রাজি হতে চাইলেন না। তিনি বলতে লাগলেন, আমি বিয়েতে রাজি হতে পারি না, আমার বাবা না করেছে। আমি যদি বিয়েতে রাজি হয়ে যাই, বাবা বলেছেন বড় কোনো বিপদ হয়ে যাবে, এই জন্য রাজি হব না। সবাই যখন মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে, হাকিম লোকমানের ছেলে নিজেকে বোঝাতে পারলেন না। এত সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করলাম না, এমন সুন্দরী মেয়ে তো বিশ্বের মধ্যে পাওয়া যাবে না। লোভ সামলাতে পারতেছেন না, আবার বাবার ওসিয়ত ভঙ্গ করতে পারতেছেন না। চিন্তা করলেন, বাবা বলেছেন সকল কাজে এই বৃদ্ধ লোকটার পরামর্শ নিতে। বৃদ্ধ লোকটার পরামর্শ নিয়ে দেখি তো কি হয়ে যায়। তিনি মুরব্বীর কাছে চলে গেলেন। আঙ্কেল, বাবা নিষেধ করেছেন মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু এত সুন্দরী মেয়েকে কি কেমনে আমি ফেলে রেখে চলে যাই? আমার মন বলতেছে বিয়ে করি, কিন্তু বাবা বলেছেন বিয়ে করলে মৃত্যুর সম্ভাবনা আছে। আপনি বলেন কি করা যায়? হাকিম লোকমানের ছেলের হাত ধরে ফেললেন। এই মুরব্বী ডেকে ডেকে বলতে লাগলেন, বাবারে তোমার যদি মন চায় বিয়ে করে নিতে, আবেগ তখন দমায়া রাখা যায় না, তুমি বিয়ে করে নেও। আমি পরামর্শ দিলাম, কোনো বিপদ যদিও হয়ে যায়, যা করা লাগবে আমি দেখব তোমার জন্য কিছু করতে পারি কিনা। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাত্র 12টা হয়েছে, এরপরে কথা বলা যায় না। আপনাদের কষ্ট হচ্ছে? আমার
আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে লুকমান হাকিমের ছেলে এই মেয়েটাকে ঘরোয়া ভাবে বিয়ে করলেন। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই, মনোযোগ দিয়ে শোনে মুসলমান। বিয়ে করলেন, বিয়ে যেদিন করলেন, বিয়ে করবার পরে তিনি রাস্তা দিয়ে হেঁটে যান, মানুষ ডেকে ডেকে বলছে এই যে ছেলে এই মেয়েটাকে বিয়ে করছে, ও আজকে বাঁচবে না, মরে যাবে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, কি বলে, আজ নাকি আমার মৃত্যুর দিন, আজ নাকি আমি মরে যাব। তিনি ডেকে ডেকে বললেন, কি ব্যাপার, তোমরা আমাকে কি দেখাও আর কি বলো? এলাকার যুবক ছেলে পেলেরা বলছে, ও হাকিম লোকমানের ছেলে, তোমার জন্য আমাদের বড় ভয় হয়, তুমি আজকে মরে যাইবা, আজকের পরে তুমি আর কোনোদিন বাঁচবা না। তিনি বললেন, কেন আমি মরে যাব? সবাই বলতেছে, শুনো, এই মেয়েটাকে তুমি বিয়ে করবার আগে আরো 10টা ছেলের সঙ্গে এই মেয়েটার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর রাত্রে মারা গিয়েছে, সকালবেলা শুধু লাশ আর লাশ। যেই দিন যেই স্বামীকে বিয়ে করেছে, সকালবেলা লাশ আসে, স্বামী মরে যায়। এইভাবে 10টা স্বামী ওই মহিলা খাইছে, সবাই মরে গিয়েছে। বাসর রাত্রে ফুলসজ্জা রাত্রে মেলামেশা করতে গিয়ে মরে গিয়েছে। আজকে তোমার ফুলসজ্জার রাত্র, চিন্তা করতেছি আমরা, তুমি 11 নম্বর, তুমি মরে যাইবা। হাকিম লোকমানের ছেলে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন, কাঁদতে লাগলেন, কি করা যায়, এই বিপদ থেকে কেমনে নিজেকে বাঁচানো যায়। মুরব্বির সঙ্গে পরামর্শ করে বলেন, আঙ্কেল, ওরা কি বলে আজকে নাকি আমার মরে যাবার রাত্র। মেয়েটা আগে আরো 10টা ছেলেকে বিয়ে করেছে, সবাই তো ফুলসজ্জার রাত্রে মারা গেছে, আজ নাকি আমিও মারা যাব। এই বৃদ্ধ লোকটা বলছেন, যুবক, বাসর রাত্রে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। আমার বিশ্বাস, আমার আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আমার? আমি যেখানে পড়েছিলাম, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তোমরা যদি সিজদা করো কি উপকার হবে বোঝাতে চাই। আমার বন্ধুগণ, রাত্রবেলা গভীর রাত্র যখন হয়ে গিয়েছে, হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়লেন। নিজের ভিতরে ভয়, আজকে মরে যাবেন, বাঁচবেন না, কি করা যায়, 10 জন লোক তো আগেই মারা গিয়েছে। এলাকার প্রশাসন, লাশ যারা ডুব, সবাই রাত্র এসে হাজির। সকালবেলায় লোকটার লাশ নিয়ে যাওয়া লাগবে। হাকিম লোকমানের ছেলে দেখতেছেন লাশ নিয়ে যাওয়ার গাড়িও হাজির, যারা লাশ কুশল করায় তারাও হাজির। তিনি চিন্তা করলেন, বিয়ে করলাম কেন? কথা বুঝেন নাই? বিয়ে করলাম কেন? তো মত দেখতেছি, বাঁচার পথ নাই। কে বলছিল বিয়ে করতে? হযরতে হাকিম লোকমান তার সন্তানকে যেই ওসিয়ত করেছিলেন, বিপদে যদি পড়ে যাও সালাতুল হাজত পড়বা, সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবা। হযরতে লোকমান হাকিমের ছেলে গভীর রাত্রে সালাতুল হাজত আদায় করলেন। বৃদ্ধ লোকটার কাছে গেলেন আর ডেকে বলেন, আঙ্কেল, নির্ঘাত মরে যাব, আমি যদি মরে যাই আমার বাবার কাছে খবর পৌঁছে দিবা। বাবা বলেছিলেন এই মেয়েটাকে বিয়ে না করতে, করেছি তো মরেছি, এখন দেখতেছি লাশ নেওয়ার গাড়ি হাজির, যারা গোসল করায় তারাও হাজির, মানে সবাই নিশ্চিত আমি আজকে মরে যাব। কথা বুঝেন নাই? আচ্ছা, এমন যদি কেউ জানে বাসরাত্রে কি যাইব? কথা কন না কেন? আপনি জানলে তো মধুপুর সাইডে টাঙ্গাইলে যাইবেন।
জান বাঁচাই। হাকিম লোকমানের ছেলে নামাজ আদায় করবার পরে বছর রাত্রে স্ত্রীর কাছে যখন চলে যাবেন, এমন সময়ে বৃদ্ধ লোকটা বলছেন, বাবা তোমাকে একটা কথা বলে দিই, মনোযোগ দিয়ে শোনো। ঘরে যাওয়ার পরে ফুলসজ্জা রাত্রে স্ত্রীর পাশে যাওয়ার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার মেলামেশা করবা না। আমি একটা কথা বলে দিই, তুমি শোনো, আমার কথার বাহিরে যাইবা না, বিপদ হয়ে যাবে। কি বিপদ আনকে? ঘরের ভিতরে ডুববার পরে স্ত্রী তোমাকে বাধ্য করবে মেলামেশা করতে, করবা না। তুমি বসে থাকবা, পরিচয় নিবা, তোমার পরিচয় তার কাছে দিবা, তার পরিচয় তুমি নিবা। পরিচয় পর্ব শেষ করবার পরে স্ত্রীকে বলবা, আমার কিছু ইস্তেঞ্জার প্রয়োজন, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, টয়লেটে যাওয়া লাগবে, ওয়াশরুমে যাওয়া লাগবে। এই কথা বলে তুমি বলবে, একটা বদনা দেও, লুটা দেও, পাত্র দেও, বাহিরে যায়। এই কথা বলে তুমি ঘর থেকে বের হয়ে আসবা। হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল আসার আগে যদি মরে যাই? তিনি বলছেন, বাবা আমি বলে দিলাম, তুমি সালাতুল হাজত পড়ে যখন ঘরের ভিতরে যাইবা, স্বয়ং আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য জিম্মাদার হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যাওয়ার আগে আমি আল্লাহর কাছে তুমি সিজদায় পড়ে যাও, তুমি জানো না গোলাম, তুমি যখন সিজদায় পড়ে যাও আমি আল্লাহর সে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রগের চাইতে আরো কাছে আমি আল্লাহ পৌঁছে যাই। কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে বলবা, আমি মেলামেশা করবো, পরে আমি ইস্তেঞ্জা করে আসি। এই কথা বলে ঘর থেকে বের হয়ে আসবা। আসবার সময় একটা লুটা নিয়ে আসবা, বদনা যেটা আমরা বলি, ওটা নিয়ে তুমি আসবা। লোকমান হাকিমের ছেলে ভয়ে ভয়ে ঘরের ভিতরে ঢুকতেছেন, সবাই হাসতেছে, কই ঢুকোস না, বাইরে ভিতর হাস হইয়া। সবাই দাঁড়িয়ে আসে ঘরের দরজা, কই যা আর বাইরে আয়। ভয় পাচ্ছেন তিনি। ঘরের ভিতরে ঢুকে পড়েন, স্ত্রী বসে আছে, এত বিশ্ব সুন্দরী একটা মেয়ে, তার ভিতরে এমন কি জিনিস আছে যার কারণে সবাই মরে যায়। হাকিম লোকমানের ছেলে কাছে গেলেন, সালাম বিনিময় হলো, পরিচয় পর্ব শেষ হলো। স্ত্রী বলছে, স্বামীর রাত্র তো ছোট, শেষ হয়ে যাবে, ফুলসজ্জা রাত্রে মেলামেশা করতে হয়। হাকিম লোকমানের ছেলে বলছেন, স্ত্রী আমার কিছু ইস্তেঞ্জার প্রয়োজন, বাহির থেকে আসি। কারণ ভিতরে তো ভয়, কথা কন না কেন? ভিতরে ভয়, যদি মরে যায় আমি বাহির থেকে আসি, আমাকে একটা বদনা দেও। স্ত্রী বলে, মেলামেশা আগে করো। তিনি বলছেন, না, খবরদার, আমি তোমার স্বামী, কথা দিলাম অবশ্যই মেলামেশা করব, তবে তুমি আমাকে বাইরে যেতে দাও, অজু ইস্তেঞ্জা করে আসি, কাজ সেরে আসি। অনেক অনুনয় বিনয়ের পরে স্ত্রী যখন তাকে একটা বদনা লুঠা অথবা পাত্র দিয়েছে, পানি দিয়ে ওটা নিয়ে আসলেন। এসে হুজুরকে দিকা জড়ে বলে, হুজুর আল্লাহ আমারে বাঁচাইছে, মরি নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। বাঁচাইছে কে? আরো আসতে কর, আল্লাহ কইতে পারেন না। মনে হইতেছে এই সাইডের সবাই রোহিঙ্গা, মনে হইতেছে রোহিঙ্গাই। হ্যাঁ, বাঁচাইছেন কে? আরো জোরে বলেন, কে? এটা পারেন যখন একটু আসতে কোন কেন? আমার বন্ধুগান বাহিরে আসলেন, বৃদ্ধ লোকটাকে বলছেন, আঙ্কেল আমি তো বাঁচছি, এখন কি করব? যাও তুমি আগে প্রস্রাব করে আসো, প্রস্রাব করে আসো। এই কথা বলে
এই হাকিম লোকমানের ছেলেকে দূরে পাঠাইয়া এই বৃদ্ধ লোকটা বস্তার ভিতর থেকে অর্ধেক সাপ, মনে আছে নি না মনে নাই? একটু হাত উঠে বলেন কার কার মনে নাই? ওরে ওয়াজ করলাম কারে? আপনারা বাইচা গেলেন আজকে, এই লোক এই অবস্থা হওয়ার কারণ বাইচা গেলেন। আর জানেন না তো আমি কোন জিনিস, বাইচা গেলেন। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে যখন প্রস্রাবে চলে গিয়েছে, এই বৃদ্ধ লোকটা বস্তার ভিতর থেকে অর্ধেক যে সাপ, মনে আছে? আছে। এই অর্ধেক সাপটা বাইর করে বদনার ভিতরে দিয়েছে। দেওয়ার পরে লোকমান হাকিমের ছেলে যখন আসছে, আসার পরে বলছে, বাবা এখন আমি কি করব? আঙ্কেল আমি কি করব? কই বদনা নিয়ে আবার যাও, যাও স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী বলবে মেলামেশা করতে, তুমি বলবো আমার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো স্ত্রী তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে। যতক্ষণ পর্যন্ত বদনার ভিতরে প্রস্রাব না করবে আমি তোমার সঙ্গে মেলামেশা করব না। ও মেলামেশা করতে পাগল হবে, তুমি শর্ত দিবা বদনায় প্রস্রাব করো। ও যখন করবে, প্রস্রাব যখন করবে, তুমি একটা ডাকনা দিয়া বদনার মুখটা ডেকে রেখে দিবা। এরপরে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবা। আমার বিশ্বাস আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে।